হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের জন্য রয়েছে এক অসাধারণ খবর। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড প্রকাশ করেছে গ্রুপ ডি রিক্রুটমেন্ট নোটিফিকেশন 2024, যেখানে রয়েছে প্রায় 32,000 শূন্যপদ। এই চাকরির সুযোগ সপ্তম পে স্কেলের ম্যাট্রিক অনুযায়ী আপনাকে দেওয়া হবে প্রাথমিক বেতন 18,000 টাকা। এই ভিডিওতে আমরা আলোচনা করব আবেদন করার গুরুত্বপূর্ণ তারিখগুলো কী কী রয়েছে, যোগ্যতার শর্তাবলী কী, পরীক্ষার ধরন কেমন এবং আবেদন প্রক্রিয়া কীরকম, এবং রিজার্ভেশন ও ফি সংক্রান্ত যাবতীয় তথ্য। তাহলে আর দেরি কেন, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। রেলের এই চাকরির সুযোগ কিভাবে লাগাবেন তা জেনে নিন। আসুন শুরু করা যাক। তাহলে ওপেনিং ডেট ফর অনলাইন অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হচ্ছে? 23শে জানুয়ারি 2025। 2025-এর 23শে জানুয়ারি থেকে আপনারা আবেদন করতে পারবেন। এবং ক্লোজিং ডেটটা কবে শেষ হচ্ছে? আবেদন করার শেষ তারিখ হচ্ছে 22শে ফেব্রুয়ারি 2025, 11:59 PM। ঠিক আছে, প্রায় এক মাস মতো তোমাদের দিয়েছে আবেদন করার জন্য। এবার দেখো ভ্যাকেন্সি আগেই বলেছি। পোস্টটা কি, যে ভেরিয়াস লেভেল 1 পোস্ট আন্ডার 7 পে সিপিসি পে ম্যাট্রিক্স। ইনিশিয়াল পে মানে প্রাথমিক বেতনটা কত দেওয়া হবে? 18,000 টাকা। টোটাল ভ্যাকেন্সি কত আছে? অ্যাপ্রক্সিমেটলি 32,000। এখনও ভ্যাকেন্সিটা ওটা উপর নিচ 2-1 হতে পারে। ঠিক আছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, যে এজ লিমিট থাকতে হবে 18 থেকে 36 বছরের মধ্যে। আর বয়সের তারিখটা হিসাব হবে জুলাই 1, 2025 থেকে। A relaxation of 3 years in age is provided due to COVID-19 pandemic। 3 বছরের একটা এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশন কি? রেফার টু অ্যানেক্সটার এ ইন দ্য ডিটেল নোটিফিকেশন ফর দ্য পোস্ট ওয়াইজ কোয়ালিফিকেশন। মানে যে পোস্টে আপনি আবেদন করবেন তার জন্য বিভিন্ন রকমের এডুকেশন কোয়ালিফিকেশন আছে। যখন অফিসিয়াল নোটিফিকেশনটা বেরোবে সেখানে দেখাতে হবে। এবার দেখো, ক্যান্ডিডেট বিলংস টু SC, ST, OBC, NCL, EWS, XMS, CCA অ্যান্ড PWD ক্যাটাগরি আর এলিজিবল ফর রিজার্ভেশন বেনিফিটস। এই ক্রাইটেরিয়া যাদের আছে তারা রিজার্ভেশন পাবে। এবার দেখো এক্সামিনেশন ডিটেলটা দেখো। মুড অফ এক্সামিনেশন, কেমন করে এক্সাম নেওয়া হবে? কম্পিউটার বেসড CBT, কম্পিউটার বেসড টেস্ট, মানে কম্পিউটারের সাহায্যে অনলাইন এক্সাম হবে। আর এক্সামিনেশন ফিটা কি? 500 টাকা করে লাগবে জেনারেল কাস্টের জন্য। 400 টাকা পরীক্ষায় বসার পর রিফান্ড করে দেওয়া হবে। ঠিক আছে, আর 250 টাকা লাগবে কাদের জন্য? যারা এজ রিল্যাক্সেশন পাবে, PWD, ফিমেল, এক্স সার্ভিসম্যান, SC, ST, EBC, এদের জন্য কি লাগবে? 250 টাকা লাগবে। এবার দেখো প্রসেসটা কেমন হবে। ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন অনলাইন থ্রু RRB অফিসিয়াল ওয়েবসাইট। ঠিক আছে, অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। অ্যাপ্লিকেশন সাবমিটেড থ্রু এনি আদার মোড উইল নট বি অ্যাকসেপ্টেড। কোনো রকম ভার্চুয়ালি কোনো সাবমিটেড অ্যাপ্লিকেশন হবে না। ঠিক আছে, কি নোটস তোমরা এখানে কী কী মনে রাখবে? এ ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই টু অনলি RRB টু সাবমিট অনলি ওয়ান অ্যাপ্লিকেশন। মানে একটা ক্যান্ডিডেট কেবলমাত্র একটা পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এনশিওর দ্যাট দ্য মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল ID প্রোভাইডেড ডিউরিং রেজিস্ট্রেশন আর অ্যাক্টিভ ফর কমিউনিকেশন প্রসেস। যে মোবাইল নাম্বারটা এবং যে ইমেল আইডিটা তোমার এখন বর্তমান রয়েছে, যেটা তুমি সচরাচর ইউজ করো, সেইটাই তোমাকে দিতে হবে। ঠিক আছে, যেগুলো বন্ধ হয়ে গেছে, ধরো আজকে মোবাইল নাম্বার দিলে 2 দিন পরে সেটা বন্ধ হয়ে গেল, এইরকম মোবাইল নাম্বার কিন্তু দিলে হবে না। ঠিক আছে, তাহলে প্রয়োজনীয় তথ্য, কবে পরীক্ষা, কবে অ্যাডমিট কার্ড বেরোবে, সেগুলো তো তুমি জানতে পারবে না। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা তোমরা দেখতে থাকো ভালো করে। আর এই চ্যানেলে তোমরা RRB, NTPC এবং RRB গ্রুপ ডির স্টাডি ম্যাটেরিয়ালগুলো তোমরা পাবে। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং এই ভিডিওটা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক শেয়ার কমেন্ট করে দিও। থ্যাংক ইউ।